হ্যালো দোস্ত, এই যে গরিবেরা চা খাইতেছে মুড়ি দিয়ে, একদিন পলাই দিয়েছে। গরিব কথা হইলে পলাইছে, ধনী মানুষ গরিবের লিডার। তো আমরা ব্রেকফাস্ট চা উইথ মুড়ি, এটা দেশি দেশি ব্রেকফাস্ট হয়। কিছু পান ভাই? আমি কিচ্ছু কম না, আজকে কারবানি ঢালে একটা কপি পেস্ট মেরে দিল। ওয়াও, দারুণ টেস্ট। এটা মরিচ দিয়ে মাইলের ভালো লাগতো। হ্যাঁ, গরিবের লিডারটাকে লগে যে মা লাগতো পালে পাঁচক ভাই আসলে বলোকে তো কম কাপগুলো মজা আছে না, আসল দরকার। ভালো হবে অনেক। বহুত টেস্টি হয়েছে চাটা, একদম পুরো সুপার টেস্টি হয়েছে। এটা দুইজন ফিনিশ করে দাও, ডাক দাও। জাহাঙ্গীর ভাই ওই আইসো আইসো শেষ শেষ, আহেন মুড়ি ফুরান, আসেন। So, hey guys, আজকে আমাদের রুমে পুরা সিরিয়াস একটা ডিসকাশন চলছে। তো অ্যাকচুয়ালি টপিকটা হইছে গার্লফ্রেন্ড और सब्जी কেনার কুরকুরি উঠছে। সবজি কিনা কিবা अच्छा ये हम सब्जी खरीदने जाएंगे। সবজি কেনার কুরকুরি উঠছে। আচ্ছা, আমরা যদি আজকে বিয়ের সবজি অর্ডার নিয়ে দেই, কুত্তুর সবজি আসবে রুমে ভাই। 700 টাকা কমারা। এই মানুষটা যে আছে, এই যে বিআই জাহাঙ্গীর ভাই টু ইকুয়াল টু বিআই, এই মানুষটা ভাই যে সবজি কিনে যদি বাজারে যায় সবজি কিনবে নিয়ে, যেই সবজি অক দিয়ে সবজির দাম দেন না পলা যে আই খুশি হয়। অন্য কাস্টমার এসে ঘুরে যায় সব নিয়ে এসে। আমি বাড়ির থেকে যাই না, বাড়িতে গেলি পুরো ব্যাগ লোড করার পর আরো থাকে, মানে আরো ব্যাগ থাকে, খালি সবজি থাকে। ভালো আছে সবজি, আলু বাদে সবজি খাওয়া ভালো। পুরো সবজি কিন্তু আলু কিনে হ্যাঁ। বাড়িতে আরো আচ্ছা ভাই, আপনি একটা কোন যায়, আমরা যে কদিন আলু বানাইছি, জাহাঙ্গীর ভাই কোন দিন খানে এলো আমাদের কোন সাইড? ও কিছুই খায় না, ওই জায়গায় দিল্লি কালার নায়ের তল দিয়ে দেয় খালি ওটা। না রে, বর্তমান তো নতুন আলু হয়েছে তার জন্য খাই। তারপরে যে এক মাস পরে কালকের একটা ঘটনা কই আমি, অল্প নতুন এক মাস পরে কালকের ঘটনা কই। আগে আমরা মাঝে মাঝে ডিম ছিমাইনে আমরা সঙ্গে বানাইতাম, এ ডিমের চোষাও খাইতো না। চোখা তো খানি যায় ডিম তো দূরেই থাক, ডিমের তো চোষাও হয় খাইতো না, মানে ডিমের আশেপাশে যায় না, আর ডিম খালি বলে নাক ধরে। তো ভাই কালকে ঘটনা কোনছে আপনি? কালকে এই জন্য আমরা দুইটা ডিম নিয়েছি, তারপর খাবো না। সাইডে যেটা খাইছে কালকে কম পড়ছিল ডিম, আরো একটা আমরা ছিলাম একটা অমলেট বানাইলেও দুইটা বানানোর পরেও কম পড়ছিল, আর একটা লাগছিল ও খাইছে না। গেলে আমি তো ভাবি না ও খাবো বলে। ওই তো ভাই কটে সবসময় অগ্নি, খালি কাই খাম না। আর এটা সিজনাল আলুটাই নতুন আইছে, খাম এমন একটা বস্তু আছে নি যেটা খাও না তুমি কসে। হ্যাঁ, একটা বস্তু করে দেখান না। এমন একটা বস্তু যেটা তুমি খাও না, পর্ক তোর না তুমি খাও এর ভিতরে। আমরা রেগুলার মানে মাঝে মাঝে যেটা খাই, সবই খাই। তাহলে ফির নকশা দেওয়া হবে। না আমি যে নতুন আলু খাই তারপর বাদ দিই। নতুন আলু বছর কয়বার বাড়ায়? ওই একবারই খাই, যতদিন টেস্ট লাগে আলু ততদিন। তারপরে যে মিঠা মিঠা হয় না তখন আর আলু ভালো লাগে না। মিঠা মিঠা তো কিরি ভালো লাগে। মিঠে মিঠে আমরাও খাই না। তো পুরান আলু না ওটা। হ্যাঁ, আর ওই যে হারা দিনে আলু কত নতুন আলু আছে, আপনি কি কত পুরান আলু আছে, নতুন আলু পাবো না অত টেস্ট। কিন্তু সবসময় আলুর সবজি। আর একটা আলু আছে না ভাই, একদমই ছোট ছোট লাল লাল আলু, খাইছেন না ওটা? এইবার পাই নাই। এনে পাওয়া যায় না ওটা। আগের বার পাইছিলাম তো আমি, আগের বার আঙ্গমিতে ও আঙ্গটে পাওয়া যায়। এটা কিন্তু লোকাল ই ডে পাওয়া যায়। আমগো গ্রামে যে আলু বনে আর কি, আলু বনে না গাড়ি ছোটটা থাকে আর কি রে। তো ছোট ছোট লাল আলু, আর ওটা যেটা টেস্ট, পেঁয়াজের এটা তো বাজারে কমসে কম বাইরে 100 টাকা কেজি দিব লাল আলুটা। কিন্তু ছোট আলু আহে তো এটাই। চলো আমরা বাজার যাই। আচ্ছা ভাই, সবজি জাহাঙ্গীর বাড়িতে বাজার কিন্তু আমার হেরম ডর করে। আমি জান না, খালি আমি মানি ব্যাগ কতক্ষণ পরে পরে চেক করি কতটা আছে দিই। আমি ব্যবসা করা না, আমার মিটিং আছে নিয়ম যাও যাবো না। हम आपको कब बुलाया? हम आपको आपको- क्या दिन हम जाएंगे? हमें ना। ভাইয়া তো আসুন গ্যাস কে।
ভাই আমরা আজকে always যাই গেছে কি খেলাবা? খুশি খুশি থাকি। আজকে কি খাওয়া হবে কোন তো? আপনারা আলু ভুজি না, মানে আলু প্রিয় আপনারা তো আলুর ডাল খেলাম, আন্ডা আলু আন্ডা আলুর ডাল না আন্ডা বয়েল করে নাকি? আর থোর ভাজি। আন্ডাটা তুমি বল করে দিও, বল করা হয় না আন্ডা। থোর ভাজ মাছকে ও আন্ডা বয়েল করে কি করবেন? আন্ডা বল পাম্পকিন ফ্রাই, তোর কত কিছু বানাবা তুমি? যদ্দূর কুলায় ওটাই। থোর ভাজি আবার পাম্পকিন ফ্রাই আবার আন্ডা তাহলে কারি। 4 বসে খাইতে। আরে আজকে খেলাম মানে কই খালি লাঞ্চে খেলাম, ডিনারের কথা কইছি। একবারে বেশি করে বানাই না দেন না ডিনারে বাজা। না ওরকম না, আরামসে বানাবো। আবার ডিনারে বানাই। আন্ডা কারি বানাবেন নাকি গলেন? এক কারি ডাল, এক কারি না ডাল, এই তো ওবো আন্ডা আলুর ডালে ডিমটা ছেড়ে দিবা। ডিম মধ্যে কারি করার পরে আলু তো বয়েল থাকবো, তারপরে ওটারে ম্যাশ করে নিয়ে ভর্তা বানাবো। আলুর সাথে ডিম বয়েল করে দিবেন করে। তারপরে তোমার আলুটা মানে আন্ডাটা কারি করা হয় না, ওটার মধ্যে যে আলু পানি আর আলু ভর্তা করে ছেড়ে দিব। জাহাঙ্গীর একটা বিয়ে একদিন আমার কথা কইছে, একদিন বুঝছেন, আমারও কইছে যে বিয়ে বলে আন্ডা হিদ্ধ করে, আন্ডা হিদ্ধ করে কি করবে? আন্ডা দৌড় দেখা তুমি আজকে। আপনি আন্ডা হিদ্ধ করবেন না বিয়ে কোনতে? আমি আন্ডা হাতে করাই না, আন্ডা হেদ্দ এই একজন প্রফেশনাল কুক বলে আন্ডা হিদ্ধ করে। আন্ডা হেদ্দ কোন হলো আন্ডা ছিল আজকে। না ভাই, আপনি কর আন্ডা হিদ্ধ করে কি কষ্ট কাম। ঠিক আছে। পাবো না, আসলে পাবো না, বহুত কষ্ট আছে। আমি চিকেন ফ্রাই বানিয়ে দিয়ে দেবো, চিকেন কারি, হ্যাঁ, চিকেন ললিপপ। চিকেন চিকেন বানাবা। ট্রাই করি না, ওটা ট্রাই করা লাগছে তো। একদিন রুমে বানাইছে লাল। চিকেন ললিপপ মানে কি? চিকেনটা খুইলা ভাই leg আড্ডি থেকে, leg ওই piece আড্ডি খুইলা তারপরে যে মাহাইয়া মাংস আবার লেগ পিস সাথে কি করে লাল লাল ওটা ফুড কালার দেয় বোধহয়। ফুড কালারতে একদিন বানাইছেন ফুড কালার দিয়ে বানাও একবারে। মকবুলা হোক, হুম মকবুল। তোর মকবুল কে আবার? আরে ওতে ঠিক আছে চিকেন ও পায় না, পায় হতে ওটা পাওয়ার পাওয়ার থেকে গেছে না। তোর বাবা তো তুমি তোমার উপরে পুরো বিশ্বাস আছে, তুমি করে মাছ ডাল, উড়ার ডাল কিনবা গেছি তোমার কাছে। হে গাইস আমরা তিনজন বসে গল্প মারছি। এই দেখো 2 দিনে 26টা ফলোয়ার নিয়ে মালটার যেটা লেভেল হয়েছে, মালটা কথাই বলছে না। আমি কে? আমাকে চেনেন আপনি? তুমি হলো একটা ইউটিউবার। 2 দিন ভাই দাম কে? কটা বাজে? ফুটেজ পাওয়ার চায় না, শরম পায়। ওকে, ভাইরাল বানিয়ে দিয়েছেন জাহাঙ্গীর, ফুটেজ পাইলে শরম পায়। কি ফুটেজ পাওয়ার চায় না, তুমি শরম পাও। আচ্ছা এটা তো ফির ক্যামেরা ফ্লিপ হয় না। ভেজাল নেই। এই যে দামি ফোনে নেই, একটা ভেজাল থাকে, ছোট ভেজাল। এই যে আমি ভিডিও করতেছি, ভিডিও করা অবস্থাতে কইলাম না আর কিছু। হ্যাঁ, এটা যে দামি মোবাইল, এই মোবাইল দিয়ে আমি সবাই ফোন দামি না তো। জাহাঙ্গীরের এত দাম বেশি আছে। স্যামসাং A4 নাকি আলট্রা এই কত S24 আলট্রা নেবে আপনি দেখা যায়? দেখা যায় তো, ভালো দেখা যায়। হাই দেন একটা হাই। প্লিজ আমার মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না সবাই প্লিজ। মানে ফলো তো করুন, তারপর সাবস্ক্রাইব করুন। Follow, ফলো না মানে YouTube-এ- আগে তোমার ভিডিওগুলো দেখুন তো। ওই তো সাবস্ক্রাইব করবো, যে কজন দেখতেছি অলরেডি তো আর কই দিতেছে। না আমি কি করছি আগে? সব মানুষের ভিডিও দেখছে, তাহলে তুমি 4-5 মানুষের ভিডিও স্যার শুনে শুনে ও শর্ট ভিডিও মেবি এসে, শর্টের ভিডিও এসে। তো উনিও সাবস্ক্রাইব করবেন প্লিজ। তাহলে ওটা শর্ট ভিডিও বানাবো আলাদা করে। হ্যালো, আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর এই গরিব লোকটাকে একটু মনে শান্তি এনে দিন। ছেলেটা খুব দুঃখী, ছেলেটা থাকতে পারছে না। ভাইরাল করে দিন এই ছেলেটাকে। আমি ভাইরাল হতে যাচ্ছি আর মাত্র 10 দিন, আমাকে গরিব বলতে পারেন, তারপরে আমি কিন্তু গরিব থাকবো না। উপরের মাল আমি। সরি, এটা জাস্ট একটা কন্টেন্টের ভিডিও আসলো, অন্য কিছু না। নেক্সট ব্লকে দেখা হচ্ছে গাইস, তার জন্য টাটা বাই বাই। আর প্লিজ আমার ভিডিও যদি ভালো লাগে, এত কষ্ট করে ভিডিও বানাইতেছি, এত কথা ভিডিওতে কাহে না। আজকে বুঝলাম যে যারা ব্লগ বানায়, অ্যাকচুয়ালি ইটস নট এ ইজি জব, বহুত টাফ। যদি বিশ্বাস না হয় আপনি ট্রাই করে দেখেন, ক্যামেরা একটা অন করে নিয়ে কথা করার চেষ্টা করেন, তারপরে দেখেন যদি 5 মিনিট সময় দিলাম, 5 মিনিট দিলে আপনি কন্টিনিউয়াসলি কথা কয়ে থাকতে পারবেন, তাহলে আপনি একটা ব্লগার পাবেন।
আর এই 5 মিনিট যদি এটা একটা টেস্ট না, 5 মিনিট পুরা কন্টিনিউ যদি কথা কওয়া যায়, হে যদি পাস করলো তাহলে ভাববেন হে ব্লগার, হয় না ভাই কারণ বহুত টাফ। যখন কথা কবেন না, কথা ফুরে যায়, মুখে থেকে আর কথা আসে না, আপনার অ্যাক্টিভিটি চেঞ্জ হয়ে যায়, মানে আপনি যে ভিডিওর মধ্যে যেটা অ্যাক্টিভিটি করতেছেন আর রিয়েল লাইফে যেটা অ্যাক্টিভিটি করতেছেন একদম ফুললি ডিফারেন্স। সো ব্লগার হবার গেলে আমি সবাই একটা বুদ্ধি পরামর্শ দিবার চাই। তো আপনারা ক্যামেরা ভিডিও করার আগে বা ভিডিও করার পান বাড়িতে যে কি করে এটাতে ড্রেসিং আয়না যে আছে, আয়নার সামনে খাড়া যায় কমসে কম ডেইলি 5 মিনিট 10 মিনিট করে একদম পুরো বক বক করে থাকে, যা মুখে আসে লাগলে একটা মোবাইল হাতে করে নিয়ে সামনে ভিডিও নিয়ে একদম পুরো কন্টিনিউস কথা করে থাকবেন। তারপরে হে আপনার যেটা কথা কওয়ার স্কিল, নন স্টপ কথা কওয়ার যেটা স্কিল, এটা পারবো। আর কথা কইতে পুরা ফুল কনফিডেন্সলি কথা কওয়া লাগবো, এইলেই ব্লগ বানানোর নিয়ম। আমি একজন প্রফেশনাল ব্লগার, আপনাকেও যদি কোনো পরামর্শ লাগে আমার না হাসা যাব না, সিরিয়াস কথা আলোচনা হইতেছে, আমার দর্শকের কিছু ইনফরমেশন দেওয়া হইতেছে। সো এই প্রফেশনাল ব্লগারের কাছ থেকে যদি কোনো তথ্য জানার থাকে তো আপনারা কমেন্টে জানান, কী কী ইনফরমেশন লাগে আমি দেওয়ার চেষ্টা করবো। তো আমার সাথে সাথে আরও কেউ যদি ব্লগার হবার নিকে চান আমার মতো ভাইরাল ব্লগার, তাহলে কমেন্টটা করেন, সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব আসলো, সাবস্ক্রাইব। আচ্ছা লাইক এই যে বেশি দামি মানুষ একদম পুরো উপর লেভেলের মাল না, এই ছোটো মোটো কথা আমি মনে রাখি না আর কি। তো যাই হোক, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। তারপরে যে ঘন্টি যে আছে, ঘন্টি গরুর গলা দিতে আমরা কী করতাম ওটা জানি আগে, হ্যাঁ না ওটা আমরা কি গরুর গলা দিতে, ওটা কি গাড়ি কেউ জানেন নাকি? ঘাড়ি মানে কি? যারা আঙ্গুর নাগালে যে বাংলা কথা কয় তো তারা হয়তো বুঝবো ঘাটি বস্তুটা কি। ঘাটি তো কয় না ভাই, কোন সে কি আপনি শুনলেন যে কি বস্তুটা কি? গরুর গলা যে ঘন্টি লাগাতে, হ্যাঁ ঘাটি। তো আর মাসে অন্য কি যে নাম আছে, কোন জায়গায় কি নাম কয়। গরুর গলা যে দেয়, সাপোজ গরু রাখে না পাহাড়ে যে দেয়, গরুর গলা যে দেয় একটা সাউন্ড করে যাতে কত দূর গেছে ওটা জানার জন্য। অ্যাকচুয়ালি কবার গেলে গরুর জিপিএস, আগের যুগে তো জিপিএস আসলো না, ওই গাড়ি দিয়ে জিপিএস লাগাতে দিয়েছি গরুর, তো ওটার জিপিএস ঘাটি কয়। তো আমরা আমগরের দেশি ভাষায় আমরা ঘাটি কই, আপনাদের দেশি ভাষায় কি কন আপনারা একটু কমেন্টে জানিয়ে দেন। তো আজকে এই পর্যন্তই থাকুক, আমরা নেক্সট ব্লগে দেখা হবো। অ্যাকচুয়ালি কি হয়, আমরা এরপরে যাবো আমরা কোনো সবজি মার্কেটে সবজি কিনবার নিয়ে। তো আপনি করে দেখাবো সবজি কোন থেকে কেনা হয়, কীরকম দাম সবজির, সব দেখা হবো। তো নেক্সট ব্লগের ইনফরমেশন পাবার চাইলে তো আপনাকে সাবস্ক্রাইব করা লাগবো, সাবস্ক্রাইব করে দেন ভিডিওটাতে। আর যে ঘাটি আসলে যে ঘাটিটা ডাবাই দেন, ঘাটি ডাবাই দিলে হ্যাঁ আপনার 3টা অপশন আছে, একদম পুরো অল মানে সব নোটিফিকেশান যাবো, ওটা ডাবাই দিলে, ওটা ডাবাই দিলে ভালো। তো আজকে পর্যন্ত এই পর্যন্ত থাকুক, তার জন্যে আচ্ছা বাই। জাহাঙ্গীর ভাই একটু বাই কায়দের সঙ্গে বাই বাই, সি ইউ। আমাদের স্যার বাই করে দিছে, তো আগে বাই বাই।